আপনারে আমি বারবার বলছিলাম ওরে ঘরের ভিতরে শিকল দিয়ে আটকে রাখেন, আপনি তো আমার কথা শুনলেন না। এখন বিয়েটা ভাঙলো না। জীবনটা শেষ করে দিছিস তুই। কান্দ নয় নয়টা বিয়া ভাঙলো এই প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী যতদিন এই বাড়িতে আছে, যতদিন দুনিয়াতে বাচ্চা আছে, ততদিন আর তোমার বিয়া হইব না। তোর আমি কইছি ঘর থেকে বাইরে হবি না, তুই বাইরে হলি কেন? যাই মানে কইছে যে শুনছি মিষ্টি। তোর আজকে আমি মিষ্টি খাওয়াইতেছি, দাঁড়া। তোমার কি মন খারাপ? আমার কেউ দেখতে পারে না, কেউ আমার লাগে ভালো করে কথা কয় না। আমার মা নেই, আমার ভয় লাগে, ধমক দেয়। আমি ভালো না, সবাই কর আমি অনেক পচা। সবাই তোমার মিথ্যা কথা কয়, তুমি অনেক ভালো একটা মেয়ে। এটা কার আজাদ ভাই? তোমার জন্য। তোমার আমি কয়েকদিন পরে বিয়া দিব। কার লাগে বিয়া দিব জানো? কার লোকে দিব? তোমার লাগে। কি অবস্থা এনে দাঁড়িয়ে আছিস কেন? করোনা 100 দিন কইছি যে আমরা খাইতে বইলে তুই আশেপাশে আবি না। যা ঘরে যা, আমাকে খাওয়ান শেষ হলে তোর রুমে যাই খাওয়ান দিয়ামু, যা। না, আমার একলা একলা খাইতে ভালো লাগে না। তুই ঠিক মতো গোসল করছ না, জামা কাপড় তো পাল্টাস না, তোর গাড়ি একটু বাজে গন্ধ আসতেছে। দেখ তো, তুই যদি এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকো আমরা তো সবাই বমি করে দেবো, কেউ খাইতে পারবো না। এদিক দিয়ে যা তো। না, আমি যাবো না। কামাল, তোর মা মরে যাওয়ার পর থেকে তুমি দাদা দাদা দিই আজকে কখনো আমাদের সঙ্গে খাইতে চাইতেছে, খাক না। আপনি এটা কেমন কথা বলেন? এখানে বসা যাইতেছে না ওর গায়ের গন্ধে। দেখছেন ও কেমন নোংরা থাকে, কিন্তু কাপড়টাও তো সে বদলায় না, গোসল তো দূরে কথা। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু আপনার মায়ের সাথে খাইবেন, তাই চল, আমার কাছে খাওয়ান লাগবো না। না 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 বোমা, খাওয়াতে ওঠানোর দরকার নাই, খাইবো না। বড় মা এখানে তোর বসে খাওয়ার দরকার নাই। তোর খাওয়ান দিতেছি, খান্ডালেন ঘরে যা। আমি খাবো না। আরো নাই যে গরম ভাত তরকারি আছে, একটু খায় না। খাই না। ভালো মায়েরা রাত্রেবেলা না খেয়ে ঘুমায় না। আমি ভালো না, নোংরা। তোমার এটা আমি কইছি আমি না, তুমি ভালো পচা না, নাও খায় না। খাম না। যদি না খাও লাইজ রাত্রে আমিও খাবো না। কিরে আজা, তুই একেবারে ভাত মাইখা আমেনার মুখে তুইলা খাওয়াই দিতেছস। হাত নাই, ও নিজে হাতে খাইতে পারে না। আমি না তো মন খারাপ করছে, খাইতে চাইতেছিল না, খাওয়াই দিতেছি। ও একটা পাগল, ও খাইলেই কি না খাইলেই কি, ও না খায় থাকলে কারো কিছু যায় আসে? হ্যাঁ, তোমার একেবারে আল্লাহ করতে হইব। আলগা পিরিত দেখলে কিন্তু আমার খুব জিদ উঠে। তুই কি মনে করছ তুই কি লিগে এসব আলগা পিরিত দেখাইতেছস? এটা আমি বুঝি না। ওরে সাবধান কইরা দিতেছি, ওর আশেপাশে যদি এইভাবে ঘুর ঘুর করস, আমি কিন্তু আব্বার কাছে কইয়া দিমু। আলদা রাইখা হেন থেকে বাইরে যা। ওই কিছু পাতের মধ্যে কি হয়েছে? আপনার মধ্যে ভাত উঠছে না? তোমার খাওয়ানোর লিগে আবার না করলে না, একেবারে ময়দা করামো। বেশি উল্টা পাল্টা করলে খাওয়ান দাওয়ান বন্ধ। আর যদি দেখছি আজাদের লোকের ফুসুর ফাসুর করতে একেবারে মেরে ফেলাম। চাচা, হ্যাঁ, আপনার লগে আমার একটা কথা আছে। কোন ব্যাপারে? আমেনার ব্যাপারে চাচা। কি কথা? চাচা, আমেনা তো অসুস্থ, হাতে পায়ে বড় হয়ে গেলেও আসলে তো ভেতর ভেতরে সে একটা বাচ্চায়। আপনার লোক একটু ভালো ব্যবহার করা, আদর করিয়া যত্ন করিয়া পাশে বসে কথা কওয়া, এমন ভাবে ব্যবহার করা যাতে বুঝতেই না পারে যে তার মধ্যে কোনো সমস্যা আছে। কিন্তু তা না করে চাচা সবাই তার লগে খারাপ ব্যবহার করে, পোয়ালা করে। কি যে কও না মিয়া তুমি? ওর মা থাকতে ওর কি আদর যত্ন কম করছিল? কেন যে এরকম একটা বুঝ আমার ঘরের উপর চাপাই? তাছাড়া আমি সব কাজে করবো।